আজকে এই ভিডিওতে যা দেখাবো আপনাদের সাথে তা দেখে হয়তো অনেকেই অবাক হবেন, আবার অনেকেই নর্মালভাবে নেবেন। এটা হচ্ছে চিকেন ফিট বা মুরগির পা। যে আজকে এই মুরগির পায়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো আমি যখন থাইল্যান্ডে আসি তখন প্রায়ই দেখতাম বাজারে এরকম মুরগির পা বিক্রি করে। আর থাইল্যান্ডে তো প্রচুর চাইনিজ পিপলও থাকে, চাইনিজ পিপলরা এটা খেতে বেশ পছন্দ করে। তো আমি শুধু দেখতাম আর ভাবতাম কিভাবে খায় এরা মুরগির পা। আমার তো কখনোই পছন্দ ছিল না মুরগির পা। ইভেন যখন দেশে ছিলাম, দেশি মুরগির পা অনেকেই দেখতাম খেতে খুব শখ করে খায়, বাট আমি কখনোই পছন্দ করে খাইনি। তো এনিওয়ে, এখন যত দিন যাচ্ছে তত এই মুরগির পার বেনিফিট সম্পর্কে জানছি। এতে আছে প্রচুর পরিমাণে কোলাজেন, যা আপনার স্কিন টাইট করতে হেল্প করে, চুল এবং নখের জন্য খুবই উপকার, জয়েন্ট পেন যাদের আছে তাদের সমস্যা দূর করে এবং নিয়মিত খেলে আপনার হাড়ও মজবুত করতে হেল্প করে। আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা খুব মজার একটা চিকেন ফিট স্যুপ, টক আর ঝালের মিশ্রণে। তো ভাবলাম এটা ট্রাই করি। তো এখানে আমি লেমন গ্রাস নিয়েছি, গালাঙ্গল নিয়েছি আর কিছু দেশি পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, প্রায় 5 থেকে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখানে লেমন গ্রাস, গালাঙ্গল আর দেশি যে পেঁয়াজটা থাইল্যান্ডের সেটা একটু থেতো করে দিয়েছি। এখন এগুলো দিয়ে পানিতে একটি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা আমি হাইতে রেখেছি এই পর্যায়ে, যেন বলকটা খুব তাড়াতাড়ি চলে আসে। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি বলকটা এর মধ্যে চলে আসে। আর বলক আসার পরেই কিন্তু আমি এখানে চিকেন ফিটগুলো দিয়ে দেব। আর এই চিকেন ফিটগুলোকে কিন্তু বাজার থেকে নিয়ে এসে আমি বেশ ভালো মতো ধুয়ে নিয়েছি। যদিও বাজারে খুব ক্লিন করে বিক্রি করে, তারপরেও আমি খুব ভালোভাবে 5-6 বার পানি বদলে বদলে খুব সুন্দর করে কচলে কচলে ধুয়ে নিয়েছি, যেন এটার ভেতর থেকে কোনো রকমের বাজে গন্ধ না আসে। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মোটামুটি 3-4 মিনিট আমি জাল করে নিয়েছি। এটা হতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ে চিকেন ফিটটা কিন্তু রান্না হয়ে যায়। তো ঢাকনা উঠিয়ে দিলাম, চুলার আঁচটা এই পর্যায়ে এসে মিডিয়াম হাইতে আছে, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর ঢাকনা উঠানোর পরই টের পাবেন এটা থেকে কিন্তু খুব সুন্দর লেমন গ্রাস, গালাঙ্গলের খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। তো এই রেসিপিটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শিখেছিলাম। ওর একটা অনুষ্ঠানে আমি এটা খেয়েছিলাম, সামান্য একটু খেয়েছিলাম, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছিল। তো এটা খাওয়ার পর চিন্তা করলাম আমি চিকেন ফিটের এই রেসিপিটা ট্রাই করব। তো মুরগির পাটা রান্না হতে হতে আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। এখানে আমি ফিশ সস দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো, বড় চামচে আমি একসাথেই দিয়ে দিলাম। তারপর কাফির লেবু পাতা যেটা, সেটা দিয়ে দিলাম। এটা অবশ্যই দিতে হবে, এতে করে ফ্লেভারটা খুব ফ্রেশ আসে। আর এখানে আমি প্রায় 10-12টার মতো লাল মরিচ আর সবুজ মরিচ আর 2টা মিডিয়াম সাইজের টমেটো একটু স্লাইস ছোট করে কেটে দিয়েছি। তো মরিচগুলোকে আমি একটু ফাটিয়ে তারপর বা থেতো করে ছোট ছোট করে কেটে দিয়েছি, এতে করে মরিচের ভেতর থেকে সুন্দর মতো ঝালটা বের হবে। আর এখানে ঝালটা আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। যার যার পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করে দিতে পারেন, যারা বেশি ঝাল পছন্দ করেন। তবে আমি রিকমেন্ড করব এই স্যুপটাতে একটু ঝাল ঝাল করে খেলেই বেশি মজা লাগে। তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আরও কিছুক্ষণ আমি মুরগির পাটা জাল করে নিলাম। এরই মধ্যে কিন্তু টমেটোগুলো খুব সুন্দর মতো সফট হয়ে গেছে, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। তো মুরগির পাটাও কিন্তু একেবারে সুন্দর মতো সফট হয়ে গেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। চাইলে কিন্তু পানিটা একটু টানিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু পাতলা পাতলা স্যুপটাই আমার কাছে বেশি খেতে ভালো লাগে। তো আমি এখন লবণটা চেক করে দিচ্ছি। আর এখানে যেহেতু ফিশ সস দিয়েছি, আর ফিশ সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তারপরেও স্যুপ জাতীয় কোনো আইটেমে ফিশ সস ব্যবহার করার পরও আপনাকে এক্সট্রা লবণ ব্যবহার করতে হয়। তো আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। তো লবণটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে জাল করে নিচ্ছি আরও কিছুক্ষণ। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি চিকেনটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চিকেন ফিট স্যুপটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো নামানোর আগে আমি প্রায় 1 মুঠ ভরে ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে, আমি এখানে এখন দিয়ে দিব হচ্ছে লেবুর রস। একেবারে ফ্রেশ লেবুর রসটা এখানে আমি অ্যাড করেছি। আমি মোটামুটি 3টা যে থাই লেবু আছে, ছোট লেবু, 3টা লেবুর রস করে নিয়েছিলাম একটা বাটির মধ্যে। তো সেই ফ্রেশ লেবুর রসটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি পুরাটাই দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু আমি চেষ্টা করেছি চুলাটা বন্ধ করে দিতে। তো চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখন অ্যাড করে দিচ্ছি।
থাই স্টিকি রাইস পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। রাইসটাকে শুকনো খোলায় আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে যায়। আর এখানে আমি শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপর গুঁড়ো করে নিয়েছি। তো শুকনো মরিচের গুঁড়াটাও এখানে আমি দিয়ে দিলাম, বা চিলি ফ্লেক্স দিলেও হয়। তো হয়ে গেছে। এভাবেই কিন্তু সার্ভ করে থাই রেস্টুরেন্টগুলোতে, তো আমিও চেষ্টা করেছি এভাবে সার্ভ করার জন্য। তো খাওয়ার সময় ভাজা শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে খেতে। তো হয়ে গেছে ভীষণ মজার চিকেন ফিট স্যুপ আমার রেডি। তো এভাবেই কিন্তু বাসায় আজকে রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন চিকেন ফিট স্যুপটা রান্না করার জন্য, তাহলে আমার এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর চিকেন ফিট যেহেতু আমাদের হেলথের জন্য ভালো, তো কেন নয়। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ইউনিক লেগেছে, ভালো লেগেছে। চাইলে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।